চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের আধা সামরিক বাহিনী বা রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা যায়, ভারতের বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে ওই পাকিস্তানি সীমান্তরক্ষী রেঞ্জারকে আটক করেছে। তবে ভারত এখনও তার পরিচয় প্রকাশ করেনি। তিনি বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন বলে জানা গেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, 23 এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাহুকে আটক করে পাকিস্তান। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কৃষকদের পাহারার দায়িত্বে ছিলেন তিনি। ভারত পাকিস্তান সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার নিয়ম আছে। সাম্প্রতিক এই উত্তেজনার কারণে পাকিস্তান সাহুকে ফেরত দিচ্ছে না। ফলে ভারতও এখন পর্যন্ত পাকিস্তান রেঞ্জারকে ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নওশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে বিএসএফ সদস্য শাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনো কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি। এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে নয়াদিল্লি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইসলামাবাদ। এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন। 450 কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।